নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ঠাকুরমা স্বামীজির কৃপায় সবাই ভালো আছেন। তো চলুন আজকের পাঠ আমরা শুরু করি। তার আগে আমরা ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে নেব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎযুগস্বরূপায় স্বামিনে তাপহারিণে। চলুন শুরু করা যাক। কোনো ধর্মনাদ হিন্দু চিতায় স্বীয় দেহ দগ্ধ করিলেও ধর্মগত অপরাধের প্রতিবিধান করিবার জন্য কখনো অগ্নি প্রজ্বলিত করে না। ইহাকে যদি তাহার দুর্বলতা বলো, সে দোষ তাহার ধর্মের নয়। যেমন ডাইনি পোড়ানোর দোষ খ্রিস্ট ধর্মের উপর দেওয়া যায় না। অতএব হিন্দুর পক্ষে সমগ্র ধর্মজগৎ নানা রুচিবিশিষ্ট নরনারীর নানা অবস্থা ও পরিবেশের মধ্য দিয়া সেই এক লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া ব্যতীত আর কিছুই নয়। প্রত্যেক ধর্মই জড় ভাবাপন্ন মানুষের চৈতন্য স্বরূপ দেবত্ব বিকশিত করে এবং সেই এক চৈতন্য স্বরূপে ঈশ্বরই সকল ধর্মের প্রেরণাদাতা। তবে এত পরস্পর বিরোধী ভাব কেন? হিন্দু বলেন, আপাতদৃষ্টিতে ভিন্ন ভিন্ন পরিবেশে বিভিন্ন প্রকৃতির মানুষের উপযোগী হইবার জন্য এক সত্যই এরূপ পরস্পর বিরুদ্ধ ভাব ধারণ করে। একই আলোক ভিন্ন ভিন্ন বর্ণের কাচের মধ্য দিয়া আসিতেছে। সকলের উপযোগী হইবে বলিয়া এই সামান্য বিভিন্নতা প্রয়োজন, কিন্তু সবকিছুরই অন্তঃস্থলে সেই এক সত্য বিরাজমান। শ্রীকৃষ্ণাবতারে ভগবান বলিয়াছেন, সূত্র যেমন মণিগণের মধ্যে, আমিও সেইরূপ সকলের মধ্যে অনুস্যূত। যাহা কিছু অতিশয় প্রবৃত্ত ও প্রভাবশালী মানবজাতির উন্নতিকারক ও পাবনকারী জানিবে, সেখানে আমি আছি। এই শিক্ষার ফল কি? আমি সাহস করিয়া বলিতেছি, সমুদয় সংস্কৃত দর্শনশাস্ত্রের মধ্যে এরূপ ভাব কেহ দেখাইতে পারিবে না যে একমাত্র হিন্দুই মুক্তির অধিকারী, আর কেহ নয়। ব্যাস বলিতেছেন, আমাদের জাতি ও ধর্মমতের সীমানার বাহিরেও আমরা সিদ্ধ পুরুষ দেখিতে পাই। নমস্কার।